প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শুনব হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক নাস্তিক নাবিকের ঘটনা। তাহলে চলুন শুরু করা যাক। এক নাস্তিক নাবিকের সাথে হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিতর্ক হয়েছিল। সে নাবিক বলতো যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, মাআযাল্লাহ। হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে জিজ্ঞাসা করলেন, আপনি তো জাহাজ চালক, সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন? সে বলল, হ্যাঁ, আমার স্পষ্ট স্মরণ আছে যে একবার আমার জাহাজ সমুদ্রের ভয়ানক তুফানে পতিত হয়েছিল। হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এরপর কি হয়েছিল? সে বলল, আমার জাহাজ ডুবে গিয়েছিল এবং আমার জাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বেঁচে গেলেন? সে বলল, আমার হাতের কাছে জাহাজের একটি তক্তা ভেসে এসেছিল। আমি সেটার সাহায্যে সাঁতরিয়ে কুলের প্রায় কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু পানির স্রোতে সেই তক্তাটা হাতছাড়া হয়ে যায়। তখন নিজেই চেষ্টা করতে লাগলাম, হাত পা নড়াচড়া করে কোনো মতে কিনারে এসে পৌঁছালাম। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আমার কথা শুনেন। যখন আপনি জাহাজে ছিলেন তখন আপনার জাহাজের উপর এ বিশ্বাস ও আস্থা ছিল যে এ জাহাজ আপনাকে কুলে পৌঁছাবে। যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও ভরসা তক্তার উপরে ছিল, যা হঠাৎ আপনার হাতে লেগেছিল। কিন্তু যখন সেটাও আপনার থেকে হাতছাড়া হয়ে যায় তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এরকম আশা ছিল যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি? সে বলল, এ আশা তো নিশ্চয়ই ছিল। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কার কাছে এ আশা ছিল? কে বাঁচাতে পারে? এ প্রশ্নে সেই নাস্তিক ব্যক্তিটি নিশ্চুপ হয়ে গেল। তিনি বললেন, ভালো মতো স্মরণ রাখুন, সেই অসহায় অবস্থায় আপনি যে সত্তার কাছে আশাবাদী ছিলেন সেই হলো খোদা। সেই আপনাকে বাঁচিয়েছে। নাবিক এ কথা শুনে মোহমুক্ত হলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো। তাফসিরে কাবির 221 পৃষ্ঠা। সবক: খোদা একজন নিশ্চয়ই আছে। বিপদের সময় অনায়াসে খোদার দিকে খেয়াল যায়। খোদার অস্তিত্বের স্বীকার স্বভাবগত বিষয়।